গাজীপুরের জয়দেবপুরে ৭ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই পরোয়ানা জারি করে। পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে আছেন সেই সময়কার কাউন্টার টেরোরিজম ইউনিটে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম ও গাজীপুরের এসপি হারুনুর রশিদ। প্রসিকিউশন জানায় ২০১৬ সালে জঙ্গি সাজিয়ে হত্যা করা ৭ জনের মধ্যে একজন মাদ্রাসা ছাত্রের বাবা অভিযোগ করেন। এ বিষয়ে তদন্ত করে ট্রাইব্যুনালের তদন্ত দল দেশের বিভিন্ন জায়গা থেকে ৭ মাদ্রাসা ছাত্রকে ধরে গাজীপুরের জয়দেবপুরের একটি বাড়ির দোতলায় ২ মাস আটকে রাখা হয়। পরে ৮ অক্টোবর তাদের গাজীপুরের বিভিন্ন জায়গায় নিয়ে অভিযানের নামে হত্যা করা হয়। এতে অংশ নেয় সিটিটিসি, র্যাব, সোয়াট এবং পুলিশের সদস্যরা। যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানের পুলিশ কর্মকর্তা বৃন্দকে এখানে আসামি করা হয়েছে। এই যে ৭ জন যুবককে গ্রেফতার করে এখানে আটক রেখে হত্যা করা হলো, তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছিল। হতে পারে তাদেরই একজন এরকম একটি স্থানে গ্রেফতার হয়েছিল, যার কারণে সেখানের কনসার্ন পুলিশ কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, বলবেন যে আমরা আংশিক শুনছিলাম, প্রসিকিউশন ব্রিফিং এ আর কি জানিয়েছে? সিমি, ধন্যবাদ। দেখুন, এই যে ঘটনাটি, আজকে ৫ জন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা ওই সময়ে যেই পদে ছিল, পরবর্তীতে তারা অনেক বড় পদে কিন্তু প্রমোশন পেয়ে গেছেন। যেমন হারুনুর রশিদ রয়েছেন, সে হারুনুর রশিদ সেই সময় এসপি ছিলেন, পরবর্তীতে তিনি ডিবি প্রধান হন। জাবেদ পাটোয়ারি তখন কিন্তু এসবির প্রধান ছিলেন, পরবর্তীতে তিনি আইজিপি হন। এছাড়া সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম রয়েছেন। তো এরা বিভিন্ন সময়ে যে বিভিন্ন জায়গায় জঙ্গি অভিযানের ক্ষেত্রে এদের বড় ধরনের ভূমিকা ছিল। এর আগেও আমরা দেখেছি কল্যাণপুরের যে জাহাজ বাড়িতে ৯ যুবককে হত্যা করা হয়েছিল, সেখানেও ট্রাইব্যুনাল বলছে যে তাদেরকে ধরে এনে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয়েছিল। সেই অভিযোগের সত্যতা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত দল। আজকে এখানে গ্রেপ্তারি পরোয়ানার পর আমরা প্রসিকিউশন যেটি জানিয়েছে, গাজীপুরের এই ঘটনায়ও সেই তদন্তে সেই একই রকমের সত্যতা মিলেছে যে এই যে ইসলামী ভাবাপন্ন ৭ যুবককে ধরে আনা হয়, সেই ধরে আনার পরে তাদেরকে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয় এবং সেটি সত্যতা পেয়েছে বিদায় তারা গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানায়। আজকে ট্রাইব্যুনাল ১ আজকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণ চলছে শেখ হাসিনার মামলার। সেই সাক্ষ্য গ্রহণের আগে এই বিষয়টি আদালতে তোলা হয়, এই মামলাটি। সেখানে ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দেখুন, আমি যদি একটু ২০১৬ সালের ৮ অক্টোবরে যাই, সেদিন নিশ্চয়ই সবাই অনেকেরই মনে আছে যে গাজীপুর একেবারে সকাল থেকে নিয়ে ৩টা-৪টা পর্যন্ত বিকাল কিন্তু এই জঙ্গি অভিযান চলে। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী দৌড়ে গিয়েছিলেন, সেখানে সিটিটিসির প্রধানরা ছিল, সবাই ছিল। মূলত এখানে ওদিন কিন্তু মোট ৯ জন নিহত হয়। তার মধ্যে যেই ৭ জন, তাদেরকে একটি বাড়িতে জয়দেবপুর এলাকার নোয়াগাঁওয়ের পাতারটেক গাজীপুর মহানগর এলাকার মধ্যে, সেখানে একটি বাড়ির ২ তলায় তাদেরকে ২ মাসের মতো আটকে রাখা হয়েছিল। পরে তাদেরকে সেখানে বলা হয় যে তারা নব্য জেএমবির প্রধান আকাশ সহ এই ৯ জন সেখানে ছিল, দুঃখিত ৭ জন সেখানে ছিল। এই পরিচয় কিন্তু পরবর্তীতে পুলিশ বলে। তার মধ্যে একজন শিক্ষার্থীর বাবা যিনি অভিযোগ করেছেন এবং আজকে সেই অভিযোগের সত্যতা পেয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে জাবেদ পাটোয়ারি, সিটিটিসির মনিরুল ইসলাম বা হারুনুর রশিদ, তারা কেউ কিন্তু দেশে নেই আমরা যতটুকু জানছি, বা ট্রাইব্যুনালের প্রসিকিউশনই সেটি জানে, সবাই দেশের বাইরে রয়েছেন। কিন্তু মামলার যেই প্রক্রিয়া সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর পরবর্তীতে এই মামলা যখন শুরু হবে, তাদের বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন, সেটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে আসবে। ট্রাইব্যুনাল আবার সেটিকে ফরমাল চার্জ আকারে আদালতে দাখিল করবেন, অর্থাৎ ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং তারপরে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটি আরেকটি বিষয় এই মুহূর্তে জানিয়ে রাখি, শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, আজকে কিন্তু 10তম যেই সাক্ষী রয়েছে তার সাক্ষ্য গ্রহণ চলছে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ, আশুলিয়াতে যেই ৬টি মরদেহকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, গতকালকে একজন সেখানে সাক্ষ্য দিয়েছেন, তার মা। আজকে আরেকজন সেখানে শহীদ আসাবুর, তার বাবা সাক্ষ্য দিয়েছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে তার ছেলেকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তিনি আসামিদের সেভাবেই বিচার চান, সেভাবেই হত্যা করে বিচার চান। তো যাই হোক, এখন দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে। একটু পরে আরো বিস্তারিত ট্রাইব্যুনালের পক্ষ থেকে ব্রিফ করা হবে, তখন আমরা আরো জানতে পারবো। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।